ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون يا شهيدا علمنا معنى العزة والإباء نراه نجما ساطعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আজ আমি একজন আলিমের কথা বলবো, যিনি কখনো অহংকার করে বলেননি যে আমি আলিম, এমনকি তার কাজ ও চলাফেরাতেও প্রকাশ করেননি, বরং সাধারণ আলিমদের নিকটেও বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতেন। তিনি কারাগারে সেবক ও রাইটারের কাজ করতেন, যিনি প্রতিদিন কত মানুষের মালামাল নিজের ঘাড়ে বহন করতেন যার হিসাব নেই। কারাজীবনের 2 দশকে অনেক খাদ্য কষ্ট ভুগেছেন, কিন্তু কখনো কারো নিকট কোনো অভাব অনটনের কথা বলেননি। সেবক থাকাকালীন লোকের খাবারের গাড়ি নিজে টেনে নিয়ে যাচ্ছিলেন। একজন বললেন, ভাই আমি না বহন করি। তখন তিনি বললেন, না ভাই, বরং এটা আমি যদি টানি, এটা যদি আমি নিয়ে যাই, আমার অহংকার কমে যাবে ইনশাআল্লাহ। ভাই, আমার এই কাজ আমি করি। দীর্ঘ কারাবরণের কারণে শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়, তবু নফল রোজা ছাড়তেন না। যেদিন মৃত্যুবরণ করেন সেদিনও রোজা অবস্থায় ছিলেন। এতদিন কারাবরণের কারণেও তিনি কাউকে দোষারোপ করতেন না। 10 বছরের সাজা খাটলেই তার বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আইনের ভুল ব্যাখ্যা দিয়ে তাকে আটকে রেখে হত্যা করা হয়। এই সরকার আসার পর তিনি আশা করেছিলেন এখন হয়তো মুক্ত হতে পারবো, কিন্তু তা হলো না। ভাইয়ের নাম মহসিন, পিতা রুসমত, দিবি তার কুমিল্লায় তার বাড়ি। হাই সিকিউরিটি কারাগারে ছিলেন এবং তাকে চিনেন না এমন কাউকে পাবেন বলে মনে হয় না। সকলে তাকে একজন সৎ ও নিরীহ লোক হিসাবেই চিনতেন। প্রশাসনের কেউই কখনো তিনার কোনো দোষ ধরতে পারেননি। তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। শিক্ষকতা করাকালীন তিনাকে গ্রেফতার করা হয়। তিনার সাথে আরো একজন বাংলা শিক্ষককে গ্রেফতার করে। দুজনকে একই সাজা দেওয়া হলেও বাংলা শিক্ষককে কয়েক বছর আগে মুক্তি দেওয়া হলেও তিনি আলিম হওয়ার কারণে কোনো এক অজানা কারণে তাকে মুক্তি দেওয়া হয়নি। অবশেষে তিনি কারাগারে জীবন দিলেন, আর তাকে কারাগারে জীবন দিতে হলো কারণ তিনি ছিলেন একজন আলিম, একজন দায়ী, এবং আলিম এবং দায়ীকে তারা তো বাঁচতে দিবে না, তারা তো মুক্তি দিবে না, এটাই ছিল তাদের সাধনা। তাই এই ভাইকে, এই আলিমকে কারাগারে জীবন দিতে হলো। অথচ 10 বছর সাজা খাটলেই তার মুক্তি পাওয়ার কথা ছিল, আর তা না করে শেষ পর্যন্ত তার জীবন দিতে হলো কারাগারে। আমরা এই ভাইকে কখনো বলতে শুনি যে আমি একজন বড় আলিম, আমি টাইটেল পাশ করা, কামিল পাশ করা লোক। আপনারা এমন আলেম কমই পাবেন যারা নিজেদের এলেম জাহির করে না। অনেক তো আলেম নয়,
তবুও তারা নিজেদেরকে আলিম বলে প্রকাশ করতে থাকে। আর এই ভাই একজন বড় আলিম হয়েও তা প্রকাশ করেনি। আমরা এই ভাইয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং আল্লাহ তাআলা যেন এই ভাইকে উত্তম শহীদ হিসেবে মর্যাদা দান করেন এবং আর কোনো আলেম যেন কারাগারে ধুকে ধুকে মৃত্যুবরণ না করেন, সকল আলেমকে যেন মুক্তি দেওয়া হয়, এই কামনা আল্লাহর কাছেই আমরা করি। এবং এই কামনা করে আজ আমার আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন তার রাহে। আল্লাহ যেন আমাদেরকে সকলকে উত্তমভাবে তার কাছে যাওয়ার তৌফিক দান করেন।